তার বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে একজন মহিলার সাথে দেখা। সেই মহিলা তো আমাকে অনেক কিছু শোনাই দিল। চিনেন নাকি তাকে? কয় হ্যাঁ, ওই মহিলা হলো আমার স্ত্রী। জোর বলেন সুবহানাল্লাহ। ব্যাপার কি? কয় আল্লাহর বান্দা, আমাকে যে আজকে সিংহের উপরে দেখতেছ, এই সিংহকে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়ারি বানাই দিয়েছেন, চলার বাহন বানিয়ে দিয়েছেন। সাপকে দেখেছ, সিংহকে মারার জন্য, দ্রুত চলার জন্য সাপকে আল্লাহ রাব্বুল আলামিন আমার অনুগত করে দিয়েছেন। শুনে নাও, শুনে নাও, দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? দুই কারণে। শোনো আল্লাহর বান্দা, একটা কারণ হলো আমার স্ত্রী আমার উপরে যত রাগান্বিত হয়, আমার উপরে যত নির্যাতন করে, আমি একটা কাজ করি, আমি ধৈর্য সবর করি, ধৈর্যশীলতা অবলম্বন করি। আমি ধৈর্যের পাহাড় সমধৈর্যের আমি উপরে আসি। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আমাদের আজকের পুরুষের ধৈর্য আসেনি বলেন না, মহিলাদের ধৈর্য আছে নাকি? তাই বলে কি মহিলারা আপনার পুরুষকে, স্বামীকে আপনার তার সাথে খারাপ ব্যবহার করবে? একটু পরে আপনার বসেন, মহিলা যদি স্বামীর সাথে খারাপ ব্যবহার করে কি হয় তাহলে? বন্ধুরা আমার, কিছু নিয়ে যেতে হবে এখান থেকে। এক নম্বর ধৈর্য, পাহাড় সম ধৈর্যশীলতা অবলম্বন করতে হবে। একজন যদি গালি দেয়, গালির প্রত্যুত্তরে গালি দেওয়া যাবে না। কারা কারা পারবো? হাত তুলে দেখেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। গালির প্রত্যুত্তরে গালি দেওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, গালি এটা হলো ফাসিকি। গালি যারা দেয় তারা ফাসিক। ভালো ইমাম থাকতে তার পিছনে নামাজ হইব না, নামাজ পড়া যাবে না। কোরআন শরীফের মধ্যে আছে, ফাসিক যদি গুনাহ থেকে তওবা না করে যায়, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যাবে। গালি দেই নাকি আমরা? বন্ধুরা আমার, দুই নম্বর, এক নম্বর হলো ধৈর্য ধারণ করি আমি। আজকে যদি আমাদের বাসার মধ্যে ফ্যামিলির প্রত্যেকটা লোক ধৈর্য ধারণ করত, ফ্যামিলির প্রত্যেকটা লোক যদি ধৈর্যের পাহাড় হইত, এলাকার মানুষগুলো যদি ধৈর্য ধারণ করত, তাহলে আজকের মানুষের মধ্যে মারামারি কাটামারি সন্ত্রাসী রাহাজানি হইত না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলেন, দুই নম্বর হলো আমি একটা কাজ সব সময় করি। আমার যা কিছু দরকার আমি কোনোদিন মানুষের কাছে চাই না, আমি চাই আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আমি আল্লাহ